5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় যখন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক নেতারা রাষ্ট্রীয় আয়োজন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশে ব্যস্ত, ঠিক তখন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতা ছিলেন কক্সবাজারে ভ্রমণে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা গুঞ্জন ও সমালোচনা। স্থানীয় সূত্র, বিশ্লেষক ও নেটিজনদের প্রশ্ন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে ঘোষণাপত্র প্রকাশের সময় কেন তারা গোপনে কক্সবাজারে গেলেন? গুঞ্জন ওঠে, এ সফর শুধুই অবকাশ নয়, বরং দেশি বিদেশি যোগাযোগের অংশ। এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরও ছড়ায়, যদিও নেতারা তা অস্বীকার করে জানান তারা কেবল ঘুরতে গেছেন। দলের অনুমোদন ছাড়া সফরের কারণে 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। 24 ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। শোকজের জবাবে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শোকজকে বাস্তবভিত্তিক নয় বলে উল্লেখ করে সফরকে ব্যক্তিগত ও সাংগঠনিক নীতিবিরোধী নয় বলে ব্যাখ্যা দেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দলের উচিত গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, কিন্তু শোকজের ভাষা উল্টো ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিয়েছে। এ সফরকে তিনি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবেও দাবি করেন। শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। কিন্তু অনেকেই মনে করছেন, কক্সবাজার ভ্রমণ নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও দলের নেতাদের অভ্যন্তরীণ সম্পর্কও পড়েছে প্রশ্নের মুখে। এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15 জনের বেশি নেতাকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন, যাদের মধ্যে ছিলেন রিফাত রশিদ, আখতার হোসেন। অনুপস্থিতির কারণ হিসেবে শীর্ষ 5 নেতার সফর ছাড়াও ঘোষণাপত্রের শব্দ ও পরিভাষা নিয়ে সরকারের সঙ্গে এনসিপির মতবিরোধের কথাও শোনা যায়। তবে দলের ভাবমূর্তি ঠিক রাখার ব্যাপারে নেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।